নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশা অনেক। সে প্রত্যাশাটা কাদের একটুখানি বলে রাখি আপনাদেরকে। বাংলাদেশে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত প্রায় 50টার মতো ক্রীড়া ফেডারেশন রয়েছে এবং তার মধ্যে বেশিরভাগ ফেডারেশনই হচ্ছে গুলিস্তানের পল্টনে ন্যাশনাল স্টেডিয়াম এবং মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের আশেপাশে গড়ে উঠেছে এই ফেডারেশনগুলো। এবং এই ফেডারেশনগুলো আসলে ক্রিকেট ফুটবলের বাইরে অন্য যেই ক্রীড়া ফেডারেশনগুলো আছে বা যেই ডিসিপ্লিনগুলো আছে সেগুলো অনেকটাই অবহেলিত। তবে এবারে নতুন করে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, জাতীয় নির্বাচন, নতুন সরকার গঠন হলো এবং ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি হয়েছেন আমিনুল হক, তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হবার পরে এই ফেডারেশনগুলোতে কিছুটা যেন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে, কিছুটা যেন এই ফেডারেশনগুলো একটু হলো আশার আলো দেখতে পাচ্ছে, তারা কিছুটা হলো আনন্দিত হয়েছে। সেইটা একটু আমরা শুনে নিই ফেডারেশন যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে কি প্রত্যাশা করছেন এবং তাদের মধ্যে আসলে কতটুকু আশার সঞ্চার হয়েছে। তার মতো একজন ক্রীড়া ব্যক্তিত্ব এই ক্রীড়াঙ্গনের দায়িত্ব অর্পিত হওয়ায় আমরা আসলে খুবই আনন্দিত এবং আশাবাদী। আগে ছিলেন উনি খেলোয়াড়, তারপরে উনি রাজনীতি জড়াইছেন, এখন আমরা মনে করব উনি খেলোয়াড় নেতা। উনি খেলোয়াড়দের সবচেয়ে বেশি বিষয়টা বুঝবে। যে কথা বলছিলাম, আসলে ক্রিকেট ফুটবলের বাইরে অন্য ডিসিপ্লিনগুলো সেভাবে ফোকাসড না। এটার কারণটা অনেকেরই জানা। আসলে ক্রিকেট সবচেয়ে ধনী ফেডারেশন বাংলাদেশের প্রেক্ষাপটে। ফুটবল জনপ্রিয় একটা ডিসিপ্লিন এবং ফুটবলের একটা ক্রেজ আছে এবং ফুটবল আসলে অন্য ফেডারেশনগুলোর মতো না, তাদের একটা স্বতন্ত্র একটা গঠনতন্ত্র রয়েছে, তারা নিজেদের মতো করে সেটা পরিচালনা করে ফিফার গাইডলাইন অনুযায়ী। সুতরাং এদের এই ক্রিকেট বা ফুটবল দুইটা ক্রিকেট ডিসিপ্লিনই বা দুইটা ফেডারেশন অ্যাসোসিয়েশনই কিন্তু অন্য ফেডারেশনগুলো থেকে একটু ডিফারেন্ট। বাকি ফেডারেশনগুলো আসলে সেভাবে করে রিচ করতে পারেনি বা বড় একটা জায়গায় যেতে পারেনি এবং যার একটা আর্থিক কারণও কিন্তু রয়েছে। আর্থিকভাবে তারা সচ্ছল না এবং এই ক্রীড়া ফেডারেশনগুলোকে অনেক বেশি সাফার করতে হয়। তাদেরকে কোনো গেম অর্গানাইজ করতে হলে, কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করতে হলে অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় এবং এগুলোর প্রতি আসলে অত বেশি ফোকাস না। এবং তার একটা কারণও কিন্তু রয়েছে। ক্রিকেট ফুটবলে যেমন গাইডলাইন রয়েছে, তাদের যেমন পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যেতে পারে, একটা সুদূর প্রসারের পরিকল্পনা রয়েছে। এই ফেডারেশনগুলোর প্রতি কখনো এরকম পরিকল্পনা নেওয়া হয়নি। শুধুমাত্র নামে মাত্র পার্টিসিপেট করতে হয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু প্রতিবারে অলিম্পিকে পার্টিসিপেট করেছে। মাত্র দুবার তারা সরাসরি পার্টিসিপেট করার সুযোগ পেয়েছে। বাদ বাকি অন্যান্য আসরগুলোতে তারা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে পার্টিসিপেট করেছে, অর্থাৎ বিশেষ সুবিধায় পার্টিসিপেট করতে পেরেছে। কমনওয়েলথ গেমসে তারা পার্টিসিপেট করছে, ইসলামিক সলিডারিটি গেমসে পার্টিসিপেট করছে, কিন্তু সাফল্য সেভাবে ধরা দিচ্ছে না। সাব গেমস, এসএ গেমস সেগুলোতেও পার্টিসিপেট করছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আসলে যতবার পার্টিসিপেট করেছে শুধুমাত্র মনে হয় যে প্রতিবারই অভিজ্ঞতা অর্জনের জন্য তারা পার্টিসিপেট করছে, কিন্তু সাফল্য সেভাবে আসেন। তার একটাই কারণ, সুদূর প্রসারী লম্বা পরিকল্পনার অভাব, যেটা এখন পর্যন্ত বাংলাদেশ করতে পারেনি। অন্তত এবারে যাতে নতুন করে সরকার গঠন হয়েছে, জনাব আমিনুল হক, তিনি খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড তার রয়েছে, খেলার মাঠে তিনি একজন ফুটবলার হিসেবে যতটা সফল তিনি ছিলেন, রাজনীতির মাঠেও একইভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রুভ করেছেন, সেখানেও তিনি সফলতা দেখিয়েছেন এবং এখন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবং এই কারণেই বোধ হয় ক্রীড়া সংশ্লিষ্টদের অনেক বেশি প্রত্যাশা তাকে ঘিরে। আমি আশা করব পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করে এবং ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করে এবং প্রতিটা জেলার স্কুলের গেম টিচার নিয়োগ দিয়ে এই খেলাটাকে যেন রুট লেভেল থেকে আমরা তুলে আনতে পারি। আমাদের যেমন আর্থিক সংকুলান, খুবই আর্থিক সমস্যায় আমরা আছি, এদিকটা তাদের নজর দিতে হবে। ভলিবল যাতে বিশ্ব ক্রীড়াঙ্গনে মাথা তুলে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার ভিতরে আমাদেরকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী প্ল্যান করে এগোতে হবে। কিন্তু আমরা একটু ছোট ছোট ফেডারেশন, আমরা অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করি। হ্যান্ডবল ফেডারেশন এবং 44 ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করে এবং 300 থেকে 350 স্কুল নিয়ে কাজ করে ডিস্ট্রিক্ট এবং ঢাকা সব ছেড়ে আমরা প্রায় আমাদের 30টা ক্লাব নিয়ে আমরা কাজ করি। আমাদের আন্ডার 10 থেকে শুরু করে আন্ডার 10, 12, 14 আমাদের সমস্ত আছে। আমরা স্কুল লেভেলে ভালো। তো কিরম আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়কে আমরা এইটি চাবো যে উনি আমাদের একটু ডিপলি দেখুক। মাননীয় মন্ত্রীর কাছে আমাদের যেই আকাঙ্ক্ষা সেটি হচ্ছে যে টেবিল টেনিসের বিস্তারের জন্য যেই অবকাঠামো দরকার, উপজেলা থেকে নিয়ে জেলা বিভাগ হয়ে
সারা দেশে যেই অবকাঠামো দরকার সেটি উন্নয়ন খুব বেশি জটিল কিছু নয়। প্রত্যেকেই আসলে ভাবছেন যে প্রত্যেকটা ফেডারেশনকে এখন সমান গুরুত্ব দেওয়া হবে, লম্বা পরিকল্পনা নেওয়া হবে এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবলের মধ্যেই দেশের ক্রীড়াঙ্গন সেখানে আটকে থাকবে না। বাকি ফেডারেশনগুলো, বাকি ডিসিপ্লিনগুলো তারাও সুযোগ সুবিধা পেলে, তারাও সঠিক রুট ম্যাপ পেলে তারাও আসলে কিছু করে দেখাতে পারে, তারাও ক্রিকেট ফুটবলের মতো এভাবে করে সাফল্য এনে দিতে পারে, সেটা তারা প্রত্যাশা করে। এবং তাদের প্রত্যাশা যে আমিনুল হকের হাত ধরেই তারা একটা গাইডলাইন পাবে এবং এগিয়ে যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.